আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার 22তম ব্যাচের আজকের প্রথম এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকের ক্লাসটি আপনাদের উদ্বোধনী ক্লাস। আমরা ইনশাআল্লাহ আমাদের ক্লাসটি এক্ষুনি শুরু করতে যাচ্ছি। তার আগে বেশ কিছু বিষয় আপনাদের সাথে কথা বলবো। ইনশাআল্লাহ আপনারা অবশ্যই মনোযোগ সহকারে এই ক্লাসে সম্পূর্ণ থাকবেন। তাহলে আমি প্রথমে আপনাদের কয়েকটা বিষয় বলি। আমরা আসলে কোরআনটা কেন শিখবো? কোরআন শেখা কেন জরুরি? কোরআন শিখলে লাভ কি? কোরআন শিখলে ক্ষতি কি? না শিখলে ক্ষতি কি? এই কয়েকটা প্রশ্নের উত্তর যদি আমরা জেনে যাই তাহলে আমাদের মনে হবে যে আসলে আমরা কোরআন না শিখে আসলে কত ভুল কাজ করেছি। আমরা কোরআনটা কেন শিখব? আমরা কোরআনটা শিখব কেন? এই কেনর উত্তর যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা অনায়াসেই কোরআনটা কেন শিখতে হবে এটা আমরা বুঝতে পারবো। হ্যাঁ, ওকে। আসলে একের পর এক কল আসতেছে। কোরআনটা আমরা আসলে কেন শিখবো? আর শিখলে লাভ কি? না শিখলে ক্ষতি কি? দেখেন, আমরা সবাই জানি কোরআন আল্লাহ তাআলার একটা কিতাব। আল কোরআনু কিতাবুল্লাহ। কুরআন আল্লাহর কিতাব। বাট এতটুকুতে সীমাবদ্ধ নয়। কুরআন এমন একটা কিতাব যে কিতাবে আপনার যেদিন আপনার দুনিয়াতে জন্ম হচ্ছে বা আপনি দুনিয়াতে কিচ্ছু ছিলেন না সেই জায়গা থেকে শুরু করে আপনি দুনিয়া থেকে চলে যাবেন, কবর, তারপরে আপনাকে মাটি দেওয়া হবে, মরার পরেও আপনার কি হবে, টোটাল ডিটেইলস এর সমাধানই হলো আল কোরআন। আর একজন মুসলিম হিসেবে এই আল কোরআন আমাদের শিখা ফরজ। শুধু যদি বলি ফরজ তাহলে ভুল হবে। ফরজের উপরে যদি কোনো কিছু থাকে তাহলে সেইটা। কেন? তার বেশ কিছু কারণ রয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম কি? ইসলাম। আর এই ইসলামের কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন সেটা হলো আল কোরআন, যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। এই কোরআনটা কিসের জন্য আল্লাহ দিয়েছেন? হুদাল লিন্নাস, মানুষের জন্য হিদায়াত স্বরূপ আল্লাহ তাআলা দিয়েছেন। আর এই হিদায়াত আমরা কিভাবে পাইবো? হিদায়াত পাওয়ার বেশ কয়েকটা দিক রয়েছে। প্রথমত আপনাকে কি করতে হবে? ইসলামে আসতে হবে। ইসলামে আসার পরে আপনার কোরআনটা বুঝতে হবে। এখন কোরআন বোঝার আগে আপনার কি করতে হবে? কোরআনটা পড়া শিখতে হবে। এখন যদি আপনি সেই সৎপথ প্রাপ্তদের পথে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে কোরআনটা শিখতে হবে। আমি জানি না আমার কথা আপনারা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা। সবাইকে ঠিকভাবে শুনতে পাচ্ছেন? জি, শুনতে জি জি পাচ্ছি। আলহামদুলিল্লাহ শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি। স্যার শুনতে আলহামদুলিল্লাহ পাচ্ছি। শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। আমি সকল ভাইদের রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা সবাই ক্যামেরাটা অন করেন। সকল ভাইয়েরা ক্যামেরাটা অন করেন এবং আপনাদের স্টুডেন্ট আইডি যেটা দেওয়া হয়েছে আপনার হোয়াটসঅ্যাপ চেক করুন। 0197306740 এই নাম্বার থেকে আপনাদেরকে দেওয়া হয়েছে। আর আমি সকল আপুদের কাছে অনুরোধ করব, আপুরা আপনারা ক্যামেরাটা বন্ধ করেন। হুম। তাহলে আমরা যেটা বলতেছিলাম যে আসলে আমরা এই কোরআনটা যদি শিখি তাহলে কি হবে, আর না শিখলে ক্ষতি কি? দেখেন, কোরআন আমরা যদি শিখি, কোরআন পড়ি, তাহলে রসুলের যে হাদিস রয়েছে সে অনুযায়ী আমরা এতটুকু বলতে পারি, মান করাআল কোরআন হারফান ফালাহু আশারু আমসালিহা, যে কমপক্ষে প্রত্যেকটা হরফে 10টা নেকি হবে। তাই তো? এটা আমরা জানতে পারি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওমান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। এই আয়াতে আল্লাহ তাআলা যেটা বলছেন তার সারাংশ এটা, যদি কোনো ব্যক্তি কোরআন থেকে বিমুখ হয়ে যায়, কোরআনের পথে না চলে, কোরআনের বিধান অনুযায়ী না চলে, কোরআন না পড়ে, তাহলে কি হবে? সে যদি কোটিপতি ব্যক্তিও হয়, ব্যবসায়ী হয়, ধনী ব্যক্তি হোক কিংবা গরিব হোক, সে যাই হোক না কেন, সে সর্বদা অশান্তিতে থাকবে। এটা আল্লাহ তাআলা ডাইরেক্ট কোরআনে বলছেন। আর পরিশেষে কি হবে? কাল কিয়ামতের ময়দানে
তারা বধির থাকবে, কানে কিছু শুনবে না, চোখে কিছু দেখতে পারবে না, বোবা হবে। আর যদি কোরআনটা যদি আমরা পড়ি তাহলে কি হবে? যদি আমরা কোরআনটা পড়ি, আমাদের এই যে মস্তিষ্ক, এই মস্তিষ্কর এক, যখন আমরা এক একটা অক্ষর পড়বো বা এক একটা আয়াত তেলাওয়াত করব, তখন যারা ডাক্তার রয়েছেন, বিশেষ করে ব্রেনের ডাক্তার, তারা এই বিষয়টা জানেন যে ব্রেন আসলে এরকম কিছু ওয়েবের ইসে আসলে ব্রেনটা সিগন্যাল দেয় বা এরকম কিছু, যাই হোক। আর যখন আমরা তেলাওয়াত করি তখন আমাদের ব্রেনটা ঠিক শার্প হয়ে যায়, ধারালো হয়ে যায়, আমাদের ব্রেনটা খুব কাজ করে। আর যখন আমরা তেলাওয়াত করি তখন আমরা নিজেদের অন্তরে একটু শান্তি অনুভব করি। আমার এমন অনেক স্টুডেন্ট রয়েছে যারা কখনো আলিফ বা তা পর্যন্ত চিনত না। তারা হয়তো মুসলিম হিসেবে কি করেছিল, বাংলায় কয়েকটা সূরা মুখস্থ করেছিল। সেই কয়েকটা সূরা মুখস্থ করে তারা কিন্তু পড়া শুরু করেছিল, নামাজ পড়া শুরু করেছিল। আর সেই নামাজ তারা যখন পড়তো, শান্তি পেত না। আমার সোনার বাংলা, আমাদের দেশের নাম বাংলাদেশ, এরকম মনে করেন মুখস্থ বলার মতো বলা। যখন আমাদের এই কোর্সগুলো তারা করেছে, তাদের নামাজের সময়টা দীর্ঘ হয়েছে। তারা কোথায় টেনে পড়তে হবে, কোথায় গুণনা করতে হবে, ডিটেলস জেনে বুঝে যার যখন প্র্যাকটিস করতেছে, তখন তাদের সময় নামাজের ভিতরে একানিষ্ঠতা, একাগ্রতা চলে আসতেছে। এবং তারা নামাজের ভিতরে যে শান্তিটা, সেটা তারা উপলব্ধি করতে পারছে। কোরআন তেলাওয়াতে যে শান্তি, সেটা তারা উপলব্ধি করতেছে। এখন এই শান্তিটা পাওয়ার জন্য আমাদের কোরআনটা শিখতে হবে। আপনি কাজের প্রেসারে থাকেন সব সময়, আপনি ব্যবসা করেন বা আপনি চাকরি করেন, যেটাই করেন, বেশি না, জোহরের রক্তে সবাই ক্লান্ত থাকে না? যে এদিকে 9টা থেকে 1টা পর্যন্ত ডিউটি করার পরে ওখানে নামাজ আল্লাহ তাআলা কেন রাখছেন জানেন? হুম? আল্লাহ তাআলা তো আমাদেরকে কি বলছেন, যে তোমরা ফজরের পরে থেকে কি করো, জমিনে তোমরা অন্বেষণ করো। কি অন্বেষণ করো? সেখানে বিভিন্ন বিষয় থাকতে পারে, তবে আমি যেটা বলছি, এই যে আমরা অন্বেষণ করব মানে বিভিন্ন, সেটা ধন সম্পদ হতে পারে কিংবা রিজিক হতে পারে, সেটা যাই হোক না কেন, রিজিক ধরেন। তাই এই রিজিকটা আমরা অন্বেষণ করতে করতে আমরা ক্লান্ত হয়ে যাই, তখন আমাদের কি দরকার? বিশ্রাম দরকার। একটুখানি গভীরভাবে করেন, যে সকাল 6টা থেকে শুরু করে আপনি দুপুর 1টা পর্যন্ত একাধারে কি করতেছেন? রিজিক অন্বেষণ করতেছেন, কষ্ট হচ্ছে আপনার কাজ করতে করতে। তখন আপনার অনায়াসে এখন মনে হচ্ছে আমি একটু যদি বিশ্রাম নিতে পারতাম। আপনার ওই বিশ্রামের ব্যবস্থা আল্লাহ তাআলা অটোমেটিক নামাজের মাধ্যমে দিয়ে দিচ্ছেন। অনেকে বলতে পারেন যে নামাজ পড়তে তো কষ্ট হয়। ভাই, নামাজ পড়তে কষ্ট হয় যখন আপনি উজু করবেন, উজু করতে পারবেন, নিজের মধ্যে একটা প্রশান্তি আপনার ভিতরে চলে আসবে। তারপরে কি আছে, যখন আপনি তেলাওয়াত করবেন, তেলাওয়াত করার সাথে সাথে আপনার মস্তিষ্কেও যে বোঝা হয়ে গিয়েছিল ওই সকাল 6টা থেকে শুরু করে দুপুর 1টা পর্যন্ত, ওই বোঝাটা আপনার সব ফ্রি হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? তা যখন আপনারা কোরআন তেলাওয়াত করবেন দুপুরের সময়, সেটা 1 আয়াত হোক, 5 আয়াত হোক, 10 আয়াত হোক, বা 1 পৃষ্ঠা বা 5 পৃষ্ঠা, তখন আপনাদের কিন্তু ওই বোঝাটা একেবারে রিলিফ হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে, একেবারে আপনি ফ্রি অনুভব করবেন। তখন আপনার কাজে আরো মন বসবে। এজন্য বলবো, প্লিজ আসেন আমরা সবাই কোরআনটা শিখি, সহি করে শিখি। কোরআন শিখা, সহি ভাবে শিখা অনেক কঠিন না, এটা একেবারে সহজ। তবে এর জন্য আপনার কিছু দিক নির্দেশনা আমাদের ফলো করতে হবে। আমি কয়েকটা দিক নির্দেশনা আপনাদের এখন বলবো। কে কে আপনারা পালন করতে পারবেন এই দিক নির্দেশনা, আমাকে দেখতে হবে। ওকে, প্রথম দিক নির্দেশনা, আপনাদের 20 দিন ক্লাস, 20টা ক্লাসে আপনাকে উপস্থিত হতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত। 2 নাম্বার, আমরা ক্লাসের পরে আপনাদের ভিডিওটা দিয়ে দিব। তখন আপনার কি কাজ করতে হবে? তখন আপনার ওই ভিডিওটা দেখতে হবে।
দেখার পরে এবার আমরা যে বইটা দিয়েছি আপনাদের, একটা বই নিয়ে আসুন পৃষ্ঠা। আমরা যে বইটা দিয়েছি, জি জি জি, এই যে মনিরুল ভাই দেখাচ্ছে, ঠিক আছে? ওকে, সবাই দেখেন এই যে বইটা। হ্যাঁ, এই বইটা আপনারা বাসায় বসে প্র্যাকটিস করবেন, যাই পড়া দিই না কেন, যতটুকু দিব প্র্যাকটিস করবেন। এবার তারপরে কাজ হলো আবার প্র্যাকটিস করা। তারপরে যখন আমাদের উস্তাদগণ আপনাদের পড়া নিবেন বা আমরা যে দিক নির্দেশনা দিব, সেটা আপনাকে ফলো করতে হবে। তাহলে প্রথমত কি বললাম, ক্লাস শেষ হবে, তারপরে আমরা ক্লাসের ভিডিওটা আপনাদের দিয়ে দিব, সেই ভিডিওটা দেখবেন এবং কতটুকু দেখবেন সম্পূর্ণটাই দেখার চেষ্টা করবেন। আর প্রত্যেক দিন আমরা ক্লাসের শেষে আমরা সারাংশ দিব ইনশাআল্লাহ, আশা করি। আর মনে করে দিবেন যে হুজুর সারাংশের কথা বলেছিলেন আপনি, সারাংশ সারমর্ম। ওকে, যাই হোক, তাহলে এখন বিষয়টা হলো কি, আপনাদের প্রথম কাজ হলো প্রত্যেকদিন নিয়মিত ক্লাস করা। 2 নাম্বার হলো আপনাদের বাড়ির কাজ দেব, সেগুলো ক্লিয়ার করা। 3 নাম্বার হলো আপনাদের যে পড়াটা দেব আমরা, ওইটা আপনি নিজে এভাবে মোবাইল নিবেন, মোবাইল নিবেন, নিয়ে আপনি সামনের ক্যামেরাটা অন করবেন, ভিডিও অন করবেন, করে আপনি ভিডিও করা শুরু করবেন যতটুকু পড়া দিব। ভিডিও করা শেষ, আমাদের যে নাম্বার রয়েছে আমরা দিয়ে দিব ক্লাসের লাস্টে, ওই নাম্বারে আপনারা পাঠাই দেবেন। আপনার ওই জায়গায় যে ভুলগুলো থাকবে আমাদের উস্তাদগণ সেটাও সংশোধন করে দিবেন। এবং আজকের ক্লাসে যেটা পড়া দিব, আগামী ক্লাসে আমাদের উস্তাদগণ আপনাদের কাছ থেকে পড়া শুনবেন, তখন আপনার ওইটা কি করতে হবে, ক্লিয়ার করতে হবে। ওই সময় আপনাকে অবশ্যই পড়াটা শোনাতে হবে। এখানে কি আমাদের কাছে ভিডিও পাঠাচ্ছেন, সেটা আপনার কি চর্চা হচ্ছে, আপনি কি করতেছেন আমরা দেখতেছি, ভুল হলে সেটা আবার বলে দিচ্ছি। আবার কি সরাসরি আমরা আবার জমে আপনাদের পড়া নিব, বুঝতে পারছেন? যদি আপনি এইভাবে কন্টিনিউ করতে পারেন, এই জায়গায় 111 জন আছেন, আপনি এতটুকু নিশ্চিত থাকেন, যদি কেউ মানে সফল না হয়, যে আমার কথাগুলো মানবে, 100% সে সফল হবে ইনশাআল্লাহ, এটা প্রমাণিত। ঠিক আছে? তাহলে আপনারা কয় ঘন্টা দিনে পড়বেন আর কয় ঘন্টা পড়তে পারবেন না বা পড়তে পারবেন, আমি তো জানি কিছুটা, একটু বলছি খেয়াল করবেন। ক্লাসের টাইমে ক্লাস করলেন, ফজরের নামাজ পড়তে উঠবেন, ফজরের নামাজ পড়ে 2 ঘন্টা পড়বেন। ফজরের নামাজ 6টা 10-এর ভিতরে সব জায়গায় শুরু হয়ে যাচ্ছে, ওই জায়গা থেকে এসে 8টা পর্যন্ত পড়বেন। তাহলে কি এখানে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা যাই হলো। এবার পড়ার পরে আপনি কি করবেন, তারপরে আপনার অন্য কাজ করলেন আপনি, তারপরে আপনার অফিস করলেন, অফিসের পরে অফিসের ভিতরেও দেখা যাচ্ছে আপনি 2-10 মিনিট বা আধা ঘন্টা আপনি ফ্রি টাইম পান, একেবারে ফ্রি টাইম পেয়ে যান আপনি অটোমেটিক। তখন আমরা ওই যে সারাংশ ভিডিওটা দিব, ওই ভিডিওটা দেখবেন। আর যদি ফুলটা দেখতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ। এবার যদি দুপুরে আপনার যদি সুযোগ হয় যে আপনি প্র্যাকটিস করতে পারতেছেন, তাহলে কমপক্ষে চেষ্টা করবেন আধা ঘন্টা প্র্যাকটিস করার। এবার আপনি বাড়ি আসলেন বিকালে ডিউটি করে, বাড়ি আসার পরে সন্ধ্যার পরে আপনি 2 ঘন্টা প্র্যাকটিস করবেন। কয় ঘন্টা? 2 ঘন্টা না, 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা প্র্যাকটিস করবেন। এবার করার পরে তারপরে আমাদের তো ক্লাসে টাইম হয়ে যাবে, এবার ক্লাসে এসে পড়া শোনাবেন। আর এর ভিতরে যেটা বলেছি, ভিডিও পাঠানোর পাঠাবেন, দেখবেন। মাত্র 20টা দিন বলছি না, 20টা দিন লাগে না কোরআন শিখতে, 1 সপ্তাহ যথেষ্ট। বাট আপনাদের প্র্যাকটিসের জন্য আমরা এগুলো করেছি, হচ্ছে না। তাহলে আমি কি বুঝাতে পারছি বিষয়টা? যদি আপনারা এভাবে করতে পারেন, আমি নিশ্চিত আপনারা সফল হবেন। এবার আপনারা এখানে যতজন আছেন, আমি দেখতে পাচ্ছি আপনারা 112 জন আছেন। এবার আমাকে বলেন, আপনারা কে কে এই দিক নির্দেশনা ফলো করতে পারবেন? কে কে পারবেন? ইনশাল্লাহ পারবো। ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ চেষ্টা করবো। ইনশাআল্লাহ পারবো। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করতে ইনশাআল্লাহ চেষ্টা করবো। আমি তো এখন আমি শুরুটা দেখতে পারি নাই। ইনশাআল্লাহ পারবো। ওকে, যাই হোক, আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই থাকবেন। এবং আপনাদের কাছে অনুরোধ,
ভাই একটু আল্লাহর কাছে চান না, দোয়া করেন আল্লাহর কাছে, চান, চোখ দিয়ে পানি ফেলেন যে আল্লাহ, জীবনের শেষ বয়সে এসে আমার পাওয়ার আর কিচ্ছু নাই, যা পেয়েছি আলহামদুলিল্লাহ, আপনার কোরআনটা যেন আমি শিখতে পারি সেই তৌফিক আপনি আমাকে দান করেন। ভাই আল্লাহর কাছে চান, আল্লাহ অটোমেটিক আপনাকে দিবে ভাই। আল্লাহ বলছেন যে বান্দা তুমি চাও আমি দিব, ঠিক আছে? আল্লাহর কাছে যখন কেউ চায় তখন আল্লাহ তাআলার জন্য সেটা ওয়াজিব হয়ে যায় যে সেটা পূরণ করার। তবে চাওয়ার মতো চাইতে হবে। আমরা শুধু হাসতে হাসতে চাইলাম, আল্লাহ আমি কোরআন পারি না, আমারে কোরআন শিখায় দেন, কোরআন পড়ার তৌফিক দেন, ভাই হবে না। চোখ দিয়ে পানি ফেলেন। আমি এতটুকু নিশ্চিত আপনি ইনশাল্লাহ সফল হবেন, সফল হবেন, সফল হবেন ইনশাআল্লাহ। ওকে, অনেক কথা বললাম, তাহলে ইনশাল্লাহ আমরা এখন মেন ক্লাসে ইনশাল্লাহ অংশগ্রহণ করতে যাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم। সবাই আনমিউট হয়ে পড়তে হবে, সবাই পড়তে হবে আনমিউট হয়ে। أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم যে যে আনমিউট হয়ে পড়বেন না, আমি কিন্তু তাদের নাম সবাই সামনে الشيطان বলে দিব। الرجيم যে আপনি আনমিউট হয়ে পড়তেছেন না, বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে জোরে বলেন, জোরে জোরে। بسم الله الرحمن الرحيم الله الرحمن আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। জোরে 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 বলতে হবে। এই যে মনিরুজ্জামান ভাই, এদিকেও কিন্তু তাকানো যাবে না এই 20 দিন ক্লাসের টাইমে, ঠিক আছে? আর সব ভাইদের আমি আবারও বলতেছি, ক্যামেরা অন করেন, না হলে আপনারা দেখতে পারবো না। আর আপনারা দেখতে না পাওয়া মানে কি, এই অন্তর থেকে কিন্তু আপনি কিন্তু দূরেই থেকে যাবেন কিন্তু সারা জীবন, ঠিক আছে? ক্যামেরা অন করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলি ওয়া সাল্লিমা তাসলিমা। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, সবাই কি খাতা কলম নিয়ে বসছেন? জি ওকে, আমরা অনেক সময় কথা বলেছি, আমরা একটু পানি পান করি, সবাই সবাই একটু পানি পান করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, আমাদের বইটা সবার কাছে মোটামুটি আছে, হয়তো কয়েকজন এখনো পান নাই, দু একদিনের ভিতরে, আশা করি আগামীকালকের ভিতরে পেয়ে যাবেন, ঠিক আছে? আমরা সবাই আরবি হরফ কয়টি এটা জানি। আরবি হরফ কয়টি? আরবি হরফ 29টি। কি বললাম? আরবি হরফ 29টি। এখন সিম্পল আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র আমরা এভাবে পড়বো না, আমরা এমন ভাবে পড়বো যেন আমাদের পড়তে পড়তে অনায়াসে মানে সহি হয়ে যায়, ঠিক আছে? ওকে, তাহলে আমরা প্রথমে কোন অক্ষরটা পড়বো? আমরা প্রথমে পড়বো এই অক্ষরটাই। আর এই অক্ষরের নাম কি? আলিফ। এই অক্ষরের নাম কি? সবাই আমার দিকে তাকাতে হবে কিন্তু। দেখেন, আলিফ, মুখের খালি জায়গা থেকে এই অক্ষরটা উচ্চারিত হয়, কিন্তু শেষের দিকে আছে নিচের ঠোঁট, উপরের দুই দাঁতের আগায় লাগবে, লেগে কি করতে হবে? হালকা বাতাস বের করতে হবে। যদি দুই ঠোঁট বন্ধ করে রাখেন তাহলে হবে না। তাহলে কিভাবে উচ্চারণ করব? আলিফ, এই যে আলিফ, হালকা বাতাস বের হবে, এভাবে দেখবেন বাতাস বের হচ্ছে কিনা। আলিফ, আলিফ, আলিফ। সবাই একসাথে জোরে জোরে বলেন তো, জোরে জোরে বলেন। ওকে, তাহলে আমরা এটা কি ক্লিয়ার হয়েছি? আলিফ, আলিফ। ওকে, এখন চলেন
আমরা এই আলিফ অক্ষরটা লিখবো। সবাই খাতা কলম রেডি রাখেন, খাতা কলম রেডি। ওকে, আমরা এখন আলিফ অক্ষরটা লিখবো। এরকম সোজা একটা দাগ, কেউ আগের থেকে লিখবেন না, আমি বলার পরে লিখতে হবে। কেউ আগের থেকে লিখবেন না, যিনি আগের থেকে লিখবেন তিনি ফেল হয়ে যাবেন। আমরা এই বয়সে কেউ ফেল করতে চাই না, আমরা এখানে সবাই পাস করতে চাই, ঠিক আছে, সাকসেস হতে চাই। ওকে, তাহলে কি আলিফ অক্ষরটা কি করে লিখবো? সোজা একটা দাগ দিব, ঠিক আছে, এটা হলো আলিফ। এখন এই আলিফ অক্ষরটা আমরা কোরআন শরীফে একভাবে পাবো না, দুই ভাবে পাবো। কয় ভাবে পাবো? দুই ভাবে পাবো, ঠিক আছে। একটা হলো এই, আর আরেকটা হলো কোনো অক্ষরের সাথে মিলিত হয়ে এভাবে আসবে, অর্থাৎ এইদিকে আরো অক্ষরের সাথে মিলিত হতে পারে, ঠিক আছে। কে লিখতেছেন? আলামিন ভাই, 2027, 2027। ভাই, এই 2027 পর্যন্ত যাওয়া যাবে না, এই 2025-এর আজকে কয় তারিখ? 5 তারিখ। 25 তারিখের ভিতরে আপনার কোরআন শিখতে হবে, সবাইকেই শিখতে হবে। ভাই, এই 25 দিন আমরা বাঁচবো কিনা আমরা জানি না। আমার শুধু মনে পড়ে আমার এক স্টুডেন্টের কথা, এখানে কেউ বসা যাবে না। একটা স্টুডেন্টের কথা আমার শুধু মনে পড়ে যায়। আসলে তার মৃত্যুটাতে এত সৌভাগ্য। যাই হোক, আমি যেহেতু আসলে প্রসঙ্গ চলে আসলো, আমাদের নাজেরা ব্যাচের এক স্টুডেন্ট, তার নাম হলো জব্দুল হক। সে ভাই আমাদের কাছে পড়াটা শুনিয়ে তেলাওয়াতটা শুনাইছে। তাদের যে পড়া দেওয়া ছিল সেই পড়াটা শুনাইছে। শুনানোর পরে তারা কি করেছে, এরপরে সে ঈশার নামাজ পড়তে গেছে। ওকে, ঈশার নামাজ পড়তে গেছে। এবার ঈশার নামাজ কমপ্লিট করে মসজিদ থেকে নামতেছে, নামাজ সময় পড়ে যে স্ট্রোক করে মারা গেছে, হসপিটালে নিয়ে যেতে যেতে মারা গেছে। সে নামাজ পড়ে বাসায় এসে আবার আমাদের কাছে পড়া মেন ক্লাস করবে, এটাই ছিল তার ইয়ে। দেখেন, আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি কমপক্ষে আল্লাহ যেন আমাদের কোরআনটা শিখায়, তারপরে দুনিয়া থেকে নেয়। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে কোরআনটা সহিভাবে শিখার তৌফিক দান করুন। সবাই বলে না আমিন। 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 ওকে, তাহলে কথা হলো কি, আমরা 2027 জানি না, আমরা জানি কি, এই যে আজকে হলো 5 তারিখ, অর্থাৎ এই মাসের 25 তারিখের ভিতরে আমাদের সবাইকে শিখতে হবে, শিখতে হবে, শিখতে হবে, শিখার বিকল্প নাই। যদি আপনারা আমাদের সাথে থাকেন, আমরা আছি আপনার সাথে, আপনাকে হেল্প করব। যখন মনে হবে হুজুর আমি এই জিনিসটা বুঝি নাই, কল দিবেন। আপনার কল দিতে দেরি, আমাদের ইনশাল্লাহ অ্যান্সার দিতে দেরি হবে না। ওকে, তাহলে আমরা এখন সবাই এই আলিফ অক্ষরটা সবাই লিখে ফেলি। সবাই লিখে ফেলেন, আমি কিন্তু সবার খাতা দেখবো, বাধ্যতামূলক লিখতে হবে, দেখবো কে কে লিখতেছে আর কে লিখতেছে না। শরীফ ভাই, আপনি ফেল হয়েছেন, তার কারণ কি? আপনি আগে থেকে লিখছেন। ওকে, এনামুল হক ভাই, লিখতে হবে, লিখতে হবে। নাসিরুদ্দিন ভাই, আর লিখে এরকম কাছাকাছি নিয়ে এসে দেখবেন, দেখাবেন। আরেকটা জিনিস বলি আপনাদের, আপনারা একটু বড় করে লিখবেন। এখন তো আর আমরা ছোট না, তাই না? এখন আমরা কি আসল জিনিস শিখতেছি, এতদিন যা শিখেছি শিখেছি, এখন আসল জিনিস শিখতেছি। খাতা প্রয়োজনে এক একদিন এক একটা শেষ হয়ে যাবে। বড় করে লিখবেন, আমি যাতে দেখতে পারি ভালো করে। ওকে, সবাই লিখেন, লিখেন, লিখেন। ওকে, আর যাদের অনেকের দেখতে পাচ্ছি স্টুডেন্ট আইডি দেওয়া নেই, স্টুডেন্ট আইডি দিতে হবে বাধ্যতামূলক আমাদের। ওকে, যাদের লেখা হয়ে গেছে খাতা দেখান। সেলিম ভাই, সেলিম ইসলাম ভাই, আমি জানি না ভাই শুনতে পারছে কিনা। হারুন আর রশিদ ভাই, লেখেন, লেখেন। ওকে, অনেকে দেখাইছেন, অসংখ্য ধন্যবাদ। আর আপুদের আপনাদের কিন্তু ক্যামেরাটা অফ থাকবে, আপুদের ক্যামেরা অফ থাকবে, কয়েকজন আপুরা আছেন আমাদের সাথে। ওকে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। ডাক্তার আলামিন হুসাইন, আপনি তো আমাদের বই দেখাচ্ছেন, আপনি কি লিখছেন সেটা একটু দেখায়েন। ওকে, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ এখন সামনে অগ্রসর হই। ওকে,
এখন আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি সেটা হলো এই অক্ষরটা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই অক্ষরটা আমরা এখন শিখতে যাচ্ছি। আর এই অক্ষরের নাম কি? আমি বলবো না। আমি কি করব না? বলবো না। এই অক্ষর কিন্তু আপনাদের বলবো না। ওকে, খেয়াল করেন। দুই ঠোঁট, দুই ঠোঁটের ভিজা অংশ ভিতরের দিকে। মুশফিক ভাই, এদিকে এদিকে। ওকে, কি করব? দুই ঠোঁটের ভিজা অংশ থেকে এক আলিফ টেনে এই অক্ষরটা উচ্চারণ করব। কয় আলিফ টেনে উচ্চারণ করব? এক আলিফ টেনে উচ্চারণ করব। সবাই ঠোঁট বন্ধ করেন। সবাই ঠোঁট বন্ধ করেন। ওকে, তাহলে আমরা যে বিষয়টা বলতেছি সে বিষয়টা কি? এই যে বা অক্ষরটা উচ্চারণ করব কোন জায়গা থেকে? দুই ঠোঁটের ভিজা অংশ থেকে। সবাই ঠোঁট বন্ধ করবেন, বন্ধ করে এখন উচ্চারণ করতে হবে আর একালিপ টেনে পড়তে হবে। আপনাদের একটা কোশ্চেন আসার করার কথা ছিল, যাদের কোশ্চেন থাকবে হ্যান্ড রাইজ করবেন। বাট ক্লাসের ভিতরে কোশ্চেন না করে শেষে কোর্স করবেন, তাহলে আমাদের সময়ে বরকত হবে। হুজুর, আপনি এই যে বলতেছেন একালিপ, একালিপ কারে বলে? কাকে বলে একালিপ? কাকে বলে? এটা কোশ্চেন আছে না? কি আপনাদের কোশ্চেন আছে? আছে আছে। আছে। আছে আছে। আছে ওকে, আমি কোশ্চেনের উত্তর দিই। সবাই মুষ্টিবদ্ধ করেন হাত। সবাই হাত মুষ্টিবদ্ধ করেন। এবার একটা আঙ্গুল এরকম আস্তে আস্তে করে উপরে উঠান। ওকে, এই উঠাতে যতটুকু সময় লাগতেছে এতটুকুকে একালিপ বলে। কি বলবো? একটা আঙ্গুল, এই যে মুষ্টিবদ্ধ অবস্থায় একটা আঙ্গুল উপরে উঠাতে যতটুকু সময় লাগে তাকে একালিপ বলা হয়। বুঝতে পারছেন? সহজ। আর দুই আলিফ কাকে বলে? দুইবার এই আঙ্গুলটা উঠাতে যতটুকু সময় লাগে তাকে দুই আলিফ। তিন আলিফ তিনবার। চার আলিফ চারবার। ওকে, আশা করি ইনশাআল্লাহ সবাই ক্লিয়ার। তাহলে আমরা এই বা অক্ষরে কয় আলিফ টেনে পড়বো? বা অক্ষরে এক আলিফ টেনে পড়বো। বা। ওকে, সবাই দেখবেন, আমার দিকে তাকান সবাই। বা। সবাই একসাথে জোরে উচ্চারণ করেন। বা। বা সবাই আনমিউট হয়ে সবাই পড়তে হবে, সবাই আনমিউট হয়ে পড়েন। আমি দেখতে পাচ্ছি অনেকে আনমিউট হননি। যারা আনমিউট হচ্ছেন না তাদের কিন্তু আমি নাম বলে দিব। আমি দেখতে পাচ্ছি আপনারা কিন্তু অনেকে আনমিউট হয়ে পড়তেছেন না। আনমিউট হয়ে আপনাদের পড়তে হবে। আপনার স্ক্রিনে যখন বলবো যে সবাই একসাথে পড়েন, স্ক্রিনে ডান পাশে দেখবেন আনমিউট অপশন আসতেছে, লেখা আসতেছে UNMUTE। ওইটার উপরে ক্লিক করবেন। ঠিক আছে? তাহলে আপনি কি করতে পারবেন? আপনি আনমিউট হতে পারবেন। আশা করি ইনশাআল্লাহ আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। আল্লাহ। ওকে, তাহলে আমরা ইনশাআল্লাহ এখন সামনে অগ্রসর হচ্ছি। ওকে, এখন আমরা ওকে, ওকে, আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা আনমিউট হবেন। হ্যাঁ, একটুখানি আমি শেয়ার করি একটা জিনিস। দেখেন, আপনাদের স্ক্রিনের উপরে এরকম লেখা আসবে। কিরকম? এরকম লেখা আসবে। এখন আপনার কি করতে হবে? এইটার উপরে ক্লিক করতে হবে। কোনটাই? এটার উপরে ক্লিক করবেন। ঠিক আছে? এটা ক্লিক করা যাবে না, ক্লিক করতে হবে কোনটাই? এইটাই। তাহলে আপনি আনমিউট হতে পারবেন, আপনি যা বলবেন সেটা আমি শুনতে পারবো। বুঝতে পারছেন? ওকে, তাহলে এখন আর কারো ভুল হবে না আশা করি ইনশাআল্লাহ। তাহলে এই যে বা অক্ষরটা আমরা শিখলাম, এখন চলেন এই বা অক্ষরটা আমরা লিখবো। সবাই খেয়াল করেন। এই যে
এই অক্ষরটার নাম কি? বা। আর কয় লিফ টান হবে? এক আলিফ টান হবে। বা। 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 সবাই একসাথে জোরে জোরে আনমিউট হয়ে পড়েন তো। জোরে জোরে পড়তে হবে। বা মাশাআল্লাহ। এখন এই বা অক্ষরটা আপনি কোরআন শরীফে তিন ভাবে দেখতে পাবেন। কয় ভাবে? তিন ভাবে। এখানে চঞ্চল সাহেব, চঞ্চল সাহেব, আপনি আনমিউটে পড়তেছেন না কেন? জি আনমিউটে ওস্তাদ পড়তে হবে। জি ওকে, জি তাহলে আমরা এই বা অক্ষরটা ক্লিয়ার। এখন এই বা অক্ষরটা কোরআন শরীফে আমরা তিন ভাবে পাইবো। কয় ভাবে? তিন ভাবে। ওকে, সবাই দেখেন, একটা দাগ, এর নিচে এক নুক্তা, বা। ক্লিয়ার? তারপরে দেখেন, এটা হলো শব্দের শুরুতে আসলে এরকম আসবে। এটা হলো শব্দের শুরুতে আসলে এরকম, হ্যাঁ। আর যদি শব্দের মাঝখানে আসে তাহলে কি? এই যে, ঠিক আছে। এবার শব্দের শেষে এই যে এরকম আসবে। এই যে সেলিম ইসলাম ভাই, আপনি কিন্তু এর আগের বারও লিখেছেন। সেলিম ভাই, জি জি ভাইজান। আপনি আগে আগে লিখতেছেন কেন? আব্দুর রাজ্জাক ভাই, আপনি আগে লিখতেছেন। আগে লিখা যাবে না। আচ্ছা ওকে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ওকে, দেখেন, আমি এতটুকু আপনাদের বলতেছি, প্লিজ আপনি আমাদের সাথে থাকেন। আপনার কোরআন শেখানোর দায়িত্ব আমার। কোরআনের প্রতিষ্ঠানের, মানে কোরআনের পাঠশালার দায়িত্ব এটা। যদি আপনাকে কোরআনটা না শিখাতে পারি, আল্লাহ তাআলার কাছে আমাকে জবাব দিয়ে দিতে হবে। তবে ভাই প্লিজ, আপনি যদি একটু না আগান আমাদের দিকে, তাহলে তো হবে না ভাই। ঠিক আছে, আপনি একটু আগান, আমরা আগাই, আর আল্লাহর রহমত তো আছেই। আমরা ইনশাল্লাহ সবাই কোরআন শিখতে পারবো। ঠিক আছে, আমাদের দিক নির্দেশনা ফলো করবেন, আমরা নিশ্চিত পারবো ইনশাআল্লাহ। সবাই এটা লিখে ফেলেন দ্রুত। এই পেজে যা আছে লিখে ফেলেন দ্রুত। সবাই লেখেন আর পড়েন, লেখেন আর পড়েন, সবাই লেখেন আর পড়েন। ভালো লাগলো। গাড়ি নিয়ে আসছিলাম যে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, নৌশিন আঞ্জুম, অনেকজন গেছে দোকান খুলে দেখাইছে, দেখে আমি বললাম যে না নৌশিন এখন বন্ধ, এখন খাওয়া আঞ্জুম যাবে। তো সামি, ড্রাইভার বললো আপু যে এখন আপনাকে পাইলে আমি আমি পুরোটা পাই, বিকালে আসলে ক্যামেরাটা বন্ধ ফেসটা পাই। করে দিয়েছি, এখন আপনি স্বাভাবিকভাবে পড়তে পারবেন, সমস্যা নেই। ওকে, প্লিজ আপনারা এখন খাতাটা দেখান, সবাই খাতা দেখান, সবাই খাতা দেখান। দেখি, যারা ক্যামেরা অফ রয়েছে তারা তো খাতা দেখাবে না, তারা কিন্তু ফেল হয়ে যাবে, পরিশেষে কিন্তু তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। ওকে, মাশাআল্লাহ, আসাদুজ্জামান ভাই খুব সুন্দর হয়েছে, শরীফ ভাই, নাসির ভাই, কবির ভাই, এমডি হাসান ভাই, অ্যাডভোকেট, তাই তো, ওমর শরীফ ভাই, আনিসুর ভাই, ক্যামেরাম্যান নাই, মেহেদি ভাই খাতা কোথায়, আবুল খায়ের ভাই, সাইদুর রহমান ভাই, সেলিম ভাই, আক্তার ভাই, তারপরে মাহমুদুর রহমান, তারপরে নোমান, হ্যাঁ নোমান ভাই, ভাই পরে একটু আমি পড়তে পারতেছেন না, সরি ভাই, হ্যাঁ ভাই। ওকে, আবুল মালিক খান ভাই খাতা কোথায়? পিছনে এও দেখতে পাচ্ছি। তারপরে জিয়াউদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট রায়হান, তারপরে কামরুল আলম খান, তারপরে বুলবুল আহমেদ, আক্তার ভাই কথা হয়েছে, জয়নাল ভাই, সাইদুর রহমান ভাই, আতিকুর রহমান ভাই, মনিরুল ভাই, তারপরে শাকিল ভাই। আমি সবাই যদি ভাই বলি, হ্যাঁ,
ওই ভাই ভাই বলতে বলতে গলা ভেঙে যাবে না, হ্যাঁ। জাস্ট শুধু নামটা বলি, কেউ কিন্তু মাইন্ডে নিবেন না, হ্যাঁ। কি আপনারা মাইন্ডে নিবেন? না 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 ঠিক আছে নাম বললে ওকে, যারা লিখেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসলে সবার নাম তো আমার বলতে মন চায়, কিন্তু আসলে বলতে গেলে সময় নষ্ট হয়ে যাবে। সমস্যা নেই, ইনশাল্লাহ বলবো, হ্যাঁ। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা লিখেছেন। দেখেছি দেখেছি, সবার খাতা দেখেছি। খাতা নামান এখন। সবাই একসাথে এই বা অক্ষরটা উচ্চারণ করেন তো। বা ওকে, মাশাআল্লাহ। এখন তাহলে এই বা অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় সবাই একটু বলেন তো। বা অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে? দুই দুই ঠোঁটের ঠোঁটের মাঝখানের ভিজা অংশ থেকে অংশ থেকে ভিজা অংশ থেকে অংশ থেকে হ্যাঁ, দুই ঠোঁটের ভিজা অংশ থেকে থেকে বা দুই ঠোঁটের অক্ষরটা ভিজা এক আলিফ স্থান থেকে টানিয়া উচ্চারণ করতে হবে। ঠিক আছে, আশা করি ইনশাআল্লাহ সবাই ক্লিয়ার। আমরা এবার যে অক্ষরটা পড়বো সেটা এই দুই ঠোঁট থেকে উচ্চারণ হবে। চলেন, তানজিনুর, তানজিনুর রহমান ভাই। ওকে, দেখেন, এবার আমরা যে অক্ষরটা উচ্চারণ করব দুই ঠোঁটের, আগের ছিল কি ভিতরে, এখন কি বাইরে। এবার কি আগেরটা কি ছিল? ভিজা অংশ, এবার শুকনো অংশ। ভিজা, শুকনো। ঠিক আছে, দুই ঠোঁটের শুকনো অংশ থেকে আমরা এবার এই অক্ষরটা উচ্চারণ করব। চলেন, কোন অক্ষর আমরা লিখে দেখাই। সবাই খেয়াল করতে হবে কিন্তু। এই যে অক্ষরটা, এই অক্ষরটা আমরা একসাথে উচ্চারণ, ঠিক আছে। এই অক্ষরে কিন্তু চার আলিফ টেনে পড়তে হবে। কয় আলিফ? চার আলিফ টেনে পড়তে হবে। তাহলে কোন জায়গা থেকে উচ্চারণ হবে? দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে। মিম। সবাই আমার দিক তাকান। এই যে হাতে, এই যে কে বল নিয়ে খেলা করতেছেন, ভাই আমরা ছোট না তো কেউ। ওকে, মিম, চার আলিফ টান। মিম। সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করেন, জোরে জোরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে মিম অক্ষরটা আমরা ক্লিয়ার হয়েছে, তাই তো। এই মিম অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে? সবাই বলেন তো দেখি, পারেন কিনা বলেন তো, কোন জায়গা থেকে উচ্চারণ হয়? দুই ঠোঁটের শুকনো অংশ থেকে হ্যাঁ, দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে চার আলিফটা নিয়ে উচ্চারণ করতে হবে। ঠিক আছে, এই মিম অক্ষরটা শব্দের শুরুতে যখন আসবে, তখন এই যে শব্দের মাঝখানে যখন আসবে, এই যে শব্দের শেষে যখন মিম অক্ষরটা আসবে, তখন কিন্তু খেয়াল করবেন। এই যে, ঠিক আছে, এরকম আসতে পারে মিম। শব্দের শুরুতে এমন, মাঝখানে এমন, ও মাঝখানে আবার এই জায়গায় এমনও আসতে পারে। ঠিক আছে, আর শব্দের শেষে আসলে এরকম, এই দুই রকমের যে কোনো একটা আসবে। ক্লিয়ার? ওকে, তাহলে এখন আপনাদের কাজ কি? লিখা। সবাই পড়েন আর লেখেন, পড়তে হবে আর লিখতে হবে, পড়েন আর লেখেন। এর মতো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে।
মাশাআল্লাহ। ওকে, এখন এই যে মিম অক্ষরটা তো আপনারা সবাই কি করলেন, লিখেছেন আর পড়েছেন। এখন আপনাদের কাজ কি আমার দেখানো। তাহলে আপনারা এখন রেডি হন, দেখি কে কে দেখাচ্ছে দেখি। বাবুল আহমেদ, রফিকুল ইসলাম, সেলিম ভাই, তারপরে রহমতুল্লাহ ভাই খাতা দেখান, আব্দুর রাজ্জাক ভাই, সাইদুর রহমান, আতিকুর রহমান ভাই খাতা কোথায়, মনিরুল ইসলাম, শাকিল আহমেদ, মুস্তাফিজুর রহমান, শফিকুল ইসলাম, তারপরে গুলাম ফারুক, সাখাওয়াত, তুহিন, মামুন হাসান, সেলিম হোসাইন, গিয়াসউদ্দিন ভাই, ওবায়দুল হক, তারপরে নুরুল হুদা, তানজিনুর রহমান, তারপরে আবু ইউসুফ। ওকে, আসলে সবার খাতাগুলো দেখতেছি বাট সবার নাম তো বলতে পারতেছি না। ওকে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। চেষ্টা তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর করতেছেন। ও দেখেন, একটা জিনিস আমি একটু ক্লিয়ার করি। এখানে এই যে মিমটা আছে না, এই মিমটা আমি আমাদের যে বই রয়েছে সেই বইতে আপনাদের একটা দেখাই, ভালো করে আপনারা বুঝতে পারবেন। ওকে, আমরা বই থেকে না, আমরা ডাইরেক্ট লেখায় দেখে যাই। ওকে, তাহলে আমরা মিম অক্ষরটা সবাই আরেকবার উচ্চারণ করি তো, দেখি একসাথে কেমন পারেন। সবাই একসাথে উচ্চারণ করেন প্লিজ। ওকে, অসংখ্য ধন্যবাদ। আমরা ইনশাআল্লাহ মিম অক্ষরটা সবাই ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা যে অক্ষরটা ক্লিয়ার হব, সে অক্ষরটা কিভাবে উচ্চারণ হবে আগে সেটা দেখাবো। আপনারা সবাই এবার বলবেন যে হুজুর, এতদিন তো ছোট বাচ্চারা এরকম করতো, আর আজকে আমাদের এটা শিখাচ্ছেন। দুই ঠোঁট গোল করেন, দেখি কয়জন গোল করতেছে আর কয়জন করতেছে না। দুই ঠোঁট গোল হবে, শুরুতেও গোল, শেষেও গোল হবে, ঠিক আছে? আবারও দেখেন আমার দিকে, আমি বলি একটু। দুই ঠোঁট প্রথমে গোল, মাঝখানের দিকে আবার এদিকে প্রসারিত হবে আওয়াজে, তারপর আবার শেষে গোল হবে, ঠিক আছে? এই যে ওয়াও, ঠিক আছে, ওয়াও, সবাই একসাথে জোরে বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, যাক আলহামদুলিল্লাহ, একবারে বলার সাথে আপনারা বুঝে ফেলেছেন এটা। তাহলে কি শুরুতে গোল, শেষেও গোল, ক্লিয়ার? ওকে, এইবার আপনাদের যেটা বলবো দেখেন, এই যে ওয়াও অক্ষরে কিন্তু তিন আলিফ টান, কয় আলিফ টান? তিন আলিফ টান। ওয়াও, ঠিক আছে? ওকে, আর অ অক্ষরটা আমরা দেখতে পাবো কেমন? এই যে দেখেন 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 দেখেন, কথা বলতেছেন কেন? এই যে ওয়াও অক্ষরটা এটা, ঠিক আছে? এই ওয়াও অক্ষর আমরা কোরআনে দুই ভাবে পাবো। কয় ভাবে? দুই ভাবে পাবো। কয় ভাবে? দুই ভাবে পাবো। একটা হলো এরকম পূর্ণ আকৃতি, একটা কিরকম এরকম পূর্ণ আকৃতি, ঠিক আছে? আর আরেকটা হলো এরকম, ঠিক আছে? ওয়াও অক্ষর মাত্র এই দুই ভাবে পাওয়া যায়। সবাই একটু লিখে ফেলেন, দেখি কে কে লিখতেছে না।
আব্দুল কুদ্দুস ভাই, আপনি কোথায়? পন্ডে আলী মিয়া ভাই, আপনি লিখতেছেন না কেন? বসে রয়েছেন কেন? কোনো বসে দেখা যাবে না। ইলিয়াস ভাই লিখছেন? ওবায়দুল হক গাজী ভাই লিখছেন? আজকে আমি সত্যি কথা খুব খুশি হচ্ছি, কেন জানেন? দেখেন একটা জিনিস ভাই, আপনার খাতাটা দেখেন, আগে খাতা দেখেন। পন্ডে আলী মিয়া ভাই দেখেন, ডায়েরিতে লিখতেছে বাট বড় করে লিখেছে। এরকম বড় হলে না আমার জন্য খুব ভালো হয়, দেখতে খুব সুবিধা হয়। ওকে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, আমরা ইনশাল্লাহ সাকসেস হব সবাই মিলে। ওকে, সবাই এই ওয়াও অক্ষরটা বলেন তো আবার। ওয়াও যারা এই যে ওয়াও 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 এরকম বলতেছেন তাদের হবে না, 3 আলিফ টেনে পড়তে হবে। ওয়াও, সবাই একসাথে জোরে জোরে বলেন। মাশাআল্লাহ। এরপরে খেয়াল করবেন, খেয়াল করবেন, প্লিজ প্লিজ। আসাদুজ্জামান ভাই নিচে না। তাহলে আমরা কয়টা অক্ষর শিখে ফেলেছি অলরেডি? 4টা। কয়টা অক্ষর শিখেছি? 4টা। বলেন তো কি কি অক্ষর শিখেছি? আলিফ আলিফ, বা, মিম, ওয়াও, এই 4টা অক্ষর শিখে ফেলেছি। চলেন আমরা এখন তারপরে সামনে যাবো ইনশাআল্লাহ। এরপরে আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা অক্ষর কি জানেন? এই যে অক্ষরটা, আর এই অক্ষরের নাম কি? আমি বলবো না, আমার দিক দেখতে হবে এর জন্য। দেখি কে কে দেখতেছেন আমার দিকে। আমাদের সবার জিহ্বা আল্লাহ দিয়েছেন, আছে। আমি কিন্তু আবার একটু মানে অনেক সময় আমার গালের ভিতরে দেখে যেতে পারেন ভাই, এটা কেউ কিন্তু মাইন্ড করবেন না, কারণ প্রয়োজন তাই। ঠিক আছে, এই যে উপরে 2 দাঁত, 2 দাঁতের গোড়ায় জিহ্বার আগাটা লাগান, লাগান। আগায় না কিন্তু গোড়ায়, এরকম না। হুম, লাগিয়ে সিম্পল উচ্চারণ করতে হবে 1 আলিফ টেনে। তা, তা, সবাই একসাথে জোরে বলেন। তা, রাতে 3টার সময় যাই 25 জনে, 25 মাইল স্পিডের জন্য গল্প করতেছি আর শোনেন, আপনারা কে কে আনমিউট হচ্ছেন, কে কে আনমিউট হচ্ছেন না, আমি কিন্তু সব দেখতে পাচ্ছি। প্লিজ, এখানে আপনারা যারা আছেন আমার বাবার বয়সে রয়েছেন অধিকাংশ। আমাদের অফিস হলো যশোর শহরে, আমার নাম তো বলি না, আমার নাম আব্দুর রহমান, ঠিক আছে? আমার পরিচয়টা তো ভিতরে দিয়ে নি, হ্যাঁ। আমাদের অফিস যশোর শহরে। তা আজকে আমার বাবা এসেছিল এবং মাও এসেছিল অফিসে। তা এখন বিষয়টা হলো, যেহেতু আপনারা আমার বাবার বয়সী, অনেকে দেখা যাচ্ছে আরো একটু বয়সও হতে পারে। এখন আমি চাই আমরা সবাই মিলে একসাথে জান্নাতে যাব। এখন সে জান্নাতে যাওয়ার জন্য কি করতে হবে? আমাদের তো আগে প্রথম ধাপ পার হতে হবে, কমপক্ষে তো কোরআনটা শিখতে হবে না? এখন আপনারা একটু কি করেন, পড়েন, ইনশাল্লাহ আমরা সাকসেস হব। ওকে, তাহলে এই যে তা অক্ষরটা যখন শব্দের শুরুতে আসে তখন 1 দাঁত, তার উপরে 2 নোক্তা। 1 দাঁতের উপরে কয় নোক্তা? 2 নোক্তা। যখন শব্দের মাঝখানে যায় তখন এইভাবে 1 দাঁতের উপরে এরকম 2 নোক্তা। ক্লিয়ার? যখন শব্দের শেষে আসে তখন এরকম অনেকটাই পূর্ণ আকৃতির মতো তা হবে। ঠিক আছে? ওকে, সবাই এখন লিখে ফেলতে হবে। লেখেন আর পড়েন। তা, তা,
তা লেখেন আর পড়েন। তা মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তা অক্ষর আপনারা এবার সবাই দেখেন, প্লিজ সবাই দেখেন। হুম, ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মশহুর ভাই, ভাই খাতা দেখান। আল্লাহ সবাইকে কবুল করুক। সবাই এখন মোটা মানে বড় বড় লিখতেছে। যাক আল্লাহ, সবাইকে আপনি আমাদের কোরআনটা শেখার তৌফিক দান করেন। আমিন আমিন আমিন। যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ। আসলে সবার নাম বলতে গেলে আমার গলাটা হয়ে যাচ্ছে, এই জন্য আজকে নাম বলতেছি না। কাল মানে পরের ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আগামীকালও কিন্তু আপনাদের ক্লাস রয়েছে। ওকে, এখন আপনাদের একটু হাজিরা হবে। কি বললাম? আপনাদের এখন একটা হাজিরা হবে। যাদের স্টুডেন্ট আইডি রয়েছে, স্টুডেন্ট আইডিটা দ্রুত কালেক্ট করেন। ঠিক আছে? আপনাদের হাজিরা কিন্তু এক্ষুনি হবে। আর এই হাজিরা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি হাজিরা না দেন আপনি, তাহলে কিন্তু এমন হবে যে আপনি কিসে নাই, ক্লাসেই নাই। ওকে, আর হাজিরার লিঙ্কটা আমি কোথায় দিচ্ছি দেখেন, চ্যাটে দিচ্ছি। ওখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার স্টুডেন্ট আইডি যদি মনে থাকে তাহলে স্টুডেন্ট আইডি দিয়ে দিবেন। আর যদি স্টুডেন্ট আইডি না মনে থাকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন। ঠিক আছে? প্রথম দিনের জন্য আপনাদের স্টুডেন্ট আইডি মনে যদি থাকে তাহলে আলহামদুলিল্লাহ স্টুডেন্ট আইডি দিবেন। আর যদি স্টুডেন্ট আইডি মনে না থাকে তাহলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন। আমাদের আজকে প্রথম ক্লাস তো, যেহেতু যেহেতু সেহেতু প্রথম ক্লাসটা কিন্তু আমাদের দীর্ঘ হবে। ঠিক আছে? ওকে, সবাই 1 মিনিট টাইম দেওয়া হলো। আর এর ভিতর সবাই পানি পান করে নেন, দ্রুত পানি পান করে নেন। অল্প অল্প নিঃশ্বাসে, ছোট্ট মানে অল্প 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 করে, তিনবার তিনবার তিনবারে, একবারে খেয়ে শেষ করা যাবে না। তিনবারে খাওয়া সুন্নাত। আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত অনেকেই কিন্তু স্টুডেন্ট আইডি দেন নাই। কতজন স্টুডেন্ট আইডি মানে হাজিরা দিয়েছেন জানেন? আমি বলে দিচ্ছি যে কতজন দিছেন, কারণ আমাদের এখানে অটোমেটিক সব। ওকে, 920 থেকে কত, 77, 78। ভাই শুধু নাম লিখলে আপনারে আমরা খুঁজে পাবো না, আজ জীবনে মারা যাবো অথচ আপনার খুঁজে পাবো না। বুঝতে পেরেছেন?
কেউ কোনো লিভ নিতে পারবেন না, কোনো লিভ নেওয়ার অপশন নাই আমাদের ক্লাসে। ওকে, যারা হাজিরা দেন নাই দ্রুত হাজিরা দিয়ে দেন। আবার আমরা ইনশাল্লাহ ক্লাসে ফিরে আসছি। তাহলে আমরা কোথায় ছিলাম? যাদের স্টুডেন্ট আইডি নাই, আপনারা আমাদের হটলাইন নাম্বারে বা আমাদের কি বলে যে গ্রুপের অ্যাডমিন রয়েছে তাদেরকে কল দিবেন, তারা আপনার সাথে সাথে দিয়ে দিবে, ঠিক আছে? আজকের ফার্স্ট দিন আপনারা ওখানে যে জাস্ট আপনাদের মোবাইল নাম্বার যেটা হলো হোয়াটসঅ্যাপ রয়েছে সেই নাম্বারটা দিলে হবে। ওকে, আমরা ইনশাআল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে তা অক্ষরটা আমরা লিখেছি সবাই, এই জায়গা থেকে আরেকটা অক্ষর উচ্চারিত হয়, আরো দুইটা। এখন যে অক্ষরটা লিখতে যাচ্ছি, শিখতে যাচ্ছি, সে অক্ষরটা হলো এই অক্ষরটা, খেয়াল করতে হবে। আবার দেখেন কিভাবে লিখছি। এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি জানেন? এই অক্ষরের নাম হলো ত। মোটা আওয়াজে পড়তে হবে। কেমন পড়তে হবে? কোন জায়গায় থেকে পড়তে হয়? এটা হলো জিপারাগা, উপরের দুই দাঁতের গোড়ায় লাগাবো, লাগিয়ে মোটা আওয়াজে পড়বো, ঠিক আছে? ত, ত, ত। সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করেন, এক লিপ টান হবে। ত, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, তাহলে আমরা ত অক্ষরটা সবাই ক্লিয়ার। এখন ত অক্ষরটা আপনি কোরআনে তিন ভাবে পাবেন। কয় ভাবে? তিন ভাবে। যদি শুরুতে আসে তাহলে শুরুতে আসবে এভাবে, ঠিক আছে? যদি শব্দের মাঝখানে আসে তাহলে এভাবে আসবে, ঠিক আছে? যদি শব্দের শেষে আসে তাহলে এভাবে আসবে। ওকে, ঠিক আছে? সবাই দ্রুত লিখে ফেলেন এগুলো। দেখবো আমি কে কে লিখতেছে আর কে কে লিখতেছে না। এবার আমি নাম বলবো, কিন্তু আপনারা পড়তেছেন না কে কে, এটা নাম বলে দিব। আর যারা কি লিখতেছেন না তাদেরও নাম বলে দেবো। বৃষ্টির মধ্যে একটু মেলা থাকে, সবার মধ্যে মেলা থাকে। অনেক লোক, অনেক লোক। ত, 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 মোটা আওয়াজে পড়তে হবে। ত। ওকে, যাদের লেখা হয়ে গেছে তারা একটু কোরআন দেখাবেন প্লিজ। শাফি ভাই খুব সুন্দর। আসাদুজ্জামান খান ভাই খাতা দেখান। ইকরামুল ইসলাম খুব সুন্দর। সেলিম ভাই খুব সুন্দর। ইয়ামিন আহমেদ ভাই খুব সুন্দর। ডক্টর আলামিন হুসাইন, হ্যাঁ খুব সুন্দর হয়েছে, লাল কালি দিয়ে খুব সুন্দর বোঝা যাচ্ছে। মশহুর ভাই খুব সুন্দর। আরিফ ভাই খাতা দেখান। রিপন পারভেজ খাতা দেখান। শফিকুল ইসলাম রুবেল খুব সুন্দর। মুশফিক ভাই খুব সুন্দর। ইউসুফ ভাই ওকে। আতিকুর রহমান, কবির আহমেদ, সেলিম ভাই, হিলাল ভাই, শিউলি আপু খুব সুন্দর হয়েছে। ওকে, তারপরে মোহাম্মদ আব্দুল আজিজ ভাই খাতা দেখান। ফয়সাল ভাই খুব সুন্দর। তারপরে আনিসুল হক খুব সুন্দর, খুব সুন্দর। তারপরে কে আছেন? আব্দুল হালিম ভাই। সবুজ ভাই খাতা কোথায়? ক্যালিওগ্রাফি আপনার মাথার উপরে খুব সুন্দর, বাট আপনার লেখা তো পাচ্ছি না। হ্যাঁ, ওকে ওকে ওকে, ঠিক আছে। আমরা ইনশাল্লাহ এখন সামনে অগ্রসর হচ্ছি। হ্যাঁ, সবাই খুব সুন্দর হয়েছে। সবাই একসাথে আবার বলেন তো এই অক্ষরটা দেখি কেমন পারেন।
কষ্ট লাগতেছে। ক মোটা আওয়াজে পড়বো, ক একালিপ টেনে পড়বো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আমরা এখন একটা কাজ করি, এরপরে যে অক্ষরটা রয়েছে সেটা আমরা ইনশাল্লাহ এখন শিখবো। ঠিক আছে, প্রথমে আমি ওই অক্ষরটা একটু লিখি, খেয়াল করতে হবে সবাই। এই যে লিখতেছি, এই অক্ষরের নাম কি? জিব্বার আগা। আমি লিখতে দিব না কারোর, আমার দিক তাকান। জিব্বার আগা, উপরে দুই দাঁতের গোড়ায় লাগান, লাগিয়ে তিন আলিফ টেনে উচ্চারণ করবেন। কয় আলিফ? তিন আলিফ। দাল, দাল, তিন আলিফ টেনে উচ্চারণ করতে হবে। সবাই জোরে জোরে বলেন তো, দেখি কেমন পারেন। দেখবো কে কে আনমিউট হয়ে পড়ে। সবাই জোরে জোরে বলেন, জোরে জোরে সবাই আনমিউট হয়ে বলেন। দেখেন, এবার একটু বলি আপনাদের, ঠিক আছে? ওকে, আপনাদের আগে লিখতে দিই। এই দাল অক্ষরটা দুই ভাবে পাওয়া যায়। একটা হলো এরকম পূর্ণাকৃতির, শুরুতে আসলে এরকম, আর আরেকটা আছে শব্দের মাঝখানে বা শেষে আসলে এমন। ঠিক আছে, ওকে, ওকে। সবাই এটা লেখেন, আর লেখেন, দ্রুত লেখেন, আর মনে মনে পড়েন, জোরে জোরে পড়েন, জোরে জোরে। গত ইসি আপনারা যারা আনমিউট হয়ে পড়েন নাই, ফখরুল ইসলাম ভাই, ডক্টর গোলাম কিবরিয়া, মমতাজ, তারপরে আব্দুল কুদ্দুস, আবুল খায়ের, অ্যাডভোকেট রায়হান, হারুন আর রশিদ, ইব্রাহিম ভাই, মুশফিক ভাই, সায়েজুল ইসলাম, সাইজুল হোসেন, তারপরে ফয়সাল আহমেদ, রকিবুল ইসলাম, আবু ইউসুফ, মনিরুজ্জামান, মুনতাহা, নাজরানা হীরা, পাপিয়া আক্তার, রনি খন্দকার, তাবাসসুম মনীষা, জহির উদ্দিন। আপনারা কিন্তু আনমিউট হয়ে পড়েন নাই, আমাদের কাছে কিন্তু একেবারে রিপোর্ট এভাবে আসে, বুঝছেন? বাট আমরা বলি না। আমরা চাই সবাই মিলে অগ্রসর হতে, বাট আমরা নাম বললে আপনারা কষ্ট পাবেন, এই জন্য নাম বলি না, কিন্তু আজকে বলে দিলাম। ঠিক আছে, সবাই দেখান তো খাতা, সবাই খাতা দেখান। হিলাল ভাই খাতা দেখান। ডক্টর আলামিন হুসাইন, খুব সুন্দর। শিউলি আপু, জয়নাল আবেদিন, তারপরে হাদি ভাই, হাদি মিয়া, আব্দুল হাদি মিয়া ঘুমায় গেছেন, জিয়াউদ্দিন ভাই, নোমান ভাই, তারপরে বন্দালি মিয়া, শফিকুল ইসলাম, রিপন পারভেজ, খাতা কোথায়? আনিসুল হক, তারপরে সানোয়ার মিয়া, মুমতাজ উদ্দিন, খাতা কোথায় ভাইয়া? মোতালেব হাওলাদার, শফিকুল ইসলাম, আব্দুল কুদ্দুস, খাতা কোথায়? হেলমেট বাঁধায় রয়েছে অথচ। যাক, আল্লাহ সবাইকে কবুল করুক। ওকে, মেহেদি হাসান ভাই খাতা কোথায়? আতিকুর রহমান, মনির খান, আনোয়ারুল হক ভাই, আপনার খাতাটা দেখা যাচ্ছে না, ব্লার হয়ে রয়েছে, ব্লার হয়ে রয়েছে একেবারে। মানে ব্লারটা রিমুভ করেন, যেহেতু ল্যাপটপে ক্লাস করতেছেন, ব্লারটা রিমুভ করে দেন। ও, মোবাইলে করতেছেন তো আপনি। নুরুল হুদা ভাই খাতা কোথায়? সোহেল রানা ভাই খুব সুন্দর, সেলিম ইসলাম খুব সুন্দর, আপনি খাতা দেখান। তারপরে তাজিনুর আলামিন, হেলাল ভাই খাতা কোথায়? আক্তার ভাই খাতা দেখান। ফারুক হোসেন ভাই খাতা দেখান। ওয়াহিদুল হক গাজী, আবু ইউসুফ ভাই খাতা দেখছি, খুব সুন্দর। ফারুক ভাই, নূরে আলম, মুশফিক ভাই, হারুনা রশিদ ভাই, জহিরুল ইসলাম জুয়েল। ওকে, আপনাদের অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে।
খাতা দেখাতে হবে কিন্তু, ঠিক আছে? তাহলে আমরা কয়টা অক্ষর শিখেছি? 3 আর 3 6 আর 1 7টা, তাই না? মাত্র 7টা অক্ষর শিখেছি। আজকে যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস, আজকের ক্লাসটা আমাদের একটু বেশি সময় হবে, হ্যাঁ। আর আগামী দিন থেকে ইনশাল্লাহ 1.5 ঘন্টার ভিতরে আপনাদের ক্লাস কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা দাল অক্ষরটা ক্লিয়ার। এবার আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি, দেখেন সবাই, আমি দেখাবো না আগের থেকে, অলরেডি তুহিন আলম ভাই লেখা শুরু করছে। দেখেন আমার দিকে, আমার দিক না দেখলে এটা বুঝবেন না। জিব্বার আগা, এই উপরে 2 দাঁত আগায় লাগাবেন। জিব্বার আগা, উপরে 2 দাঁতের আগায় লাগাবো, লাগিয়ে হালকা বাতাস বের করে নরম করে একালিফ টেনে উচ্চারণ করব। তাহলে কি বললাম? জিব্বার আগা, সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে নরম করে হালকা বাতাস বের করে এই অক্ষরটা উচ্চারণ করব, একালিফ। সা, 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 সা। সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই জোরে জোরে। অনেকে আরবিটা পড়তেছেন না, যারা আরবিটা পড়তেছেন না তাদেরকে কিন্তু নাম বলে দেওয়া হবে। ওকে, দেখেন এটা একটা চিহ্ন আঁকলাম। যদি এর নিচে এক নুক্তা হয় তাহলে কি হবে? সবাই বলেন তো, এই নিচে এক নুক্তা হলে কি হয়? বা নিচে এক নুক্তা হলে বা। বা এখন বা এই একটা নুক্তা যদি উপরে 2টা হয়ে যায় তাহলে কি হবে? কি অক্ষর হবে বলেন তো সবাই? তা, ঠিক আছে। এখন নুক্তা যদি আরো একটা বেশি হয়ে যায় তাহলে কোন অক্ষর হবে? তা, কি হবে? তা। এবার আগা উপরের 2 দাঁতের আগায় লাগাবো, লাগিয়ে একালিপ টেনে উচ্চারণ করব নরম করে। সা, সা। সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করেন। সা। ওকে, এই সা অক্ষরটা আমরা 3 ভাবে পাবো। কয় ভাবে? 3 ভাবে। শব্দের শুরুতে আসলে 1 দাঁত, এর উপরে 3 নোক্তা, ঠিক আছে? শব্দের মাঝখানে যদি আসে তাহলে 1 দাঁতের উপরে 3 নোক্তা। শব্দের শেষে যদি আসে তাহলে কি? অনেকটাই পূর্ণ আকৃতির হবে। সবাই দ্রুত লিখে ফেলেন, দ্রুত লেখেন, দ্রুত লেখেন, লেখেন দ্রুত। তা, লেখেন আর পড়েন, লেখেন আর পড়েন। তা, তা। এবার আগা উপরে 2 দাঁতের আগায় লাগিয়ে নরম করে উচ্চারণ করতে হবে। তা, জোরে জোরে পড়েন, জোরে পড়েন, জোরে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি সবাই, তাই না? এখন আমার কথা হলো,
এরপরে আমরা আর একটা অক্ষর এখন শিখবো, ঠিক আছে? দেখেন সবাই, এই যে অক্ষরটা আমরা এর আগে দেখেছি, তাই না? বলেন তো এই অক্ষরের নাম কি? সবাই কিন্তু বলতেছেন না ভাই, প্লিজ। দেখেন, এটা হলো আল্লাহ তাআলার কোরআন। আমরা এখন যে অবস্থায় যে আছি, ব্যবসা করি, চাকরি করি, আর যাই করি না কেন ভাই, এই পর্যায়ে আসতে আমাদের অনেক দিন সময় লেগেছে। কারো লেগেছে 50 বছর, কারো 40 বছর, কারো 30 বছর। ভাই, মাস্টার ডিগ্রি অর্জন করতে 17টা বছর সময় প্রয়োজন হয়, ঠিক আছে? এ কুরআন না? আপনি যদি আমার কথা মতো যদি একটু ই করেন, 20 দিনে আপনি কোরআনটা ইনশাল্লাহ শিখতে পারবেন, ইনশাআল্লাহ। কিন্তু তার জন্য আপনাদের পড়তে হবে। এই যে আপনারা আনমিউটে পড়তেছেন না, আমি এত করে বলতেছি, এত করে বলতেছি, কেউ আনমিউট হচ্ছেন না বললে চলে। ও, কেউ বললে ভুল হবে। অধিকাংশ সময় 30 জন 35 জন আপনারা আনমিউট হচ্ছেন না। প্লিজ একটু আনমিউট হয়ে পড়েন ভাই, ঠিক আছে? ওকে, তাহলে দেখেন সবাই, এই যে ত, এই অক্ষরের উপরে যদি একটা নোক্তা হয়, এই অক্ষরের উপরে যদি একটা নোক্তা হয়, তাহলে সে অক্ষরটা চেঞ্জ হয়ে যাবে। এবার জিব্বার আগা উপরে 2 দাঁতের আগে লাগান, 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 লাগান। দেখি কে কে লাগাচ্ছে না। সবাই লাগান, সবাই সবাই। জিব্বার আগা উপরে 2 দাঁতের আগে লাগান, লাগিয়ে মোটা আওয়াজে উচ্চারণ করতে হবে। জ, 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 জ। সবাই জোরে জোরে এক আরেক টানে উচ্চারণ করেন, জোরে জোরে। মাশাআল্লাহ। তাহলে আমরা জ অক্ষরটা সবাই ক্লিয়ার হয়ে গিয়েছে, তাই না? এই জ অক্ষরটা শব্দের শুরুতে আসলে কেমন হবে? এই যে শব্দের শুরুতে আসলে এরকম আসবে। যদি শব্দের মাঝখানে আসে তাহলে কেমন আসবে? এই যে, যদি শব্দের শেষে আসে, এই যে। সবাই লিখে ফেলেন, লেখেন আর পড়েন, সবাই লেখেন আর পড়েন দ্রুত। যাদের লেখা হয়ে গেছে তারা দয়া করে খাতাটা দেখান। তুহিন আলম, ওকে। তাজিনুর, হাসাদুজ্জামান ভাই, ওমর শরীফ ভাই, খাতা কোথায়? অনেকে দেখতে পাচ্ছি ক্যামেরাটা অফ রয়েছে। ভাই, আমি মাঝে মাঝে ক্যামেরা অফ করতে বলেছি বলে আপনারাও কি করতেছেন? তারপরে সিআরএম কিশোরগঞ্জ, আপনার পিছনে আপনার বড় একটা ছবি দেখতে পাচ্ছি, আপনার নামটা এখানে নাই ভাই, আমি খুব দুঃখ পাইছি ভাই। পিছনে না, ওটা ব্যাকগ্রাউন্ড, তাই তো? নামটা দরকার ভাই, আমি ওইটা দিয়ে আপনার ওইটা দিয়ে চিনবো না, আল্লাহ তাআলা আপনার ওইটাই চিনবে না। ওকে, যাই হোক, গুলাম ফারুক ভাই খুব সুন্দর, হাদি মিয়া ভাই, নুরুল হুদা ভাই, খাতা কোথায়? ইকরামুল ইসলাম, জয়নুল আবেদিন, আব্দুর রাজ্জাক, মাহমুদুর রহমান, আব্দুল আজিজ, নূরে আলম, আরিফ, মশিউর। ওকে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে আপনাদের, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। সাইফুল ভাই ঠিক আছে, ঠিক আছে ভাই, উকি মারা লাগবে না ভাই, দেখেছি তো। ডক্টর আলামিন হোসেন ভাই খুব সুন্দর।
যদি সুযোগ হয়, যদি একটু গরম পানি দিতে পারি। ওকে, আমরা ইনশাআল্লাহ তারপরে অগ্রসর হই। এখন আমরা যে অক্ষরটা উচ্চারণ করব ওইটা আর এখন যেটা শিখলাম এই দুটার ভিতরে পার্থক্য আপনারা করতে পারবেন না। ঠিক আছে, দেখেন, জিব্বার আগা উপরে দুই দাঁতে আবার লাগাতে হবে। নোমান ভাই, আবার লাগাতে হবে দুই দাঁতের আগায়, লাগিয়ে একটু নরম করে উচ্চারণ করব। আগেরটা কি করেছি, আগেরটায় মোটা আওয়াজে করেছি, আর এবারটা চিকন আওয়াজে করব, নরম আওয়াজে করব। ঠিক আছে, জিব্বার আগা উপরে দুই দাঁতের আগায় লাগান সবাই, দেখি কে কে লাগাচ্ছে না। এবার নরম করে উচ্চারণ করতে হবে, তিন আলিফ টেনে, জাল, জাল, জাল। সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করেন, জোরে 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 জোরে। জোরে 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 জোরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে কয়টা অক্ষর শিখে ফেললাম? ও, এই জাল অক্ষরটা আপনি কোরআনে দুই ভাবে পাবেন। কয় ভাবে পাবেন? দুই ভাবে। ঠিক আছে, ও পূর্ণরূপী আমরা দেখিনি এখনো। এই যে উপরে এক নুক্তা, ঠিক আছে, জাল শব্দের শুরুতে আসলে এভাবে হবে। ঠিক আছে, শব্দের শেষে বা মাঝখানে আসলে এভাবে আসবে জাল। ঠিক আছে, সবাই লিখে ফেলেন, লেখেন আর পড়েন, জোরে জোরে পড়েন আর লেখেন, জোরে জোরে লেখেন আর পড়েন। জাল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। রিয়াদ ভাই, আপনার নাম তো একবারও বলিনি। রিয়াদ ভাই, এই যে আমাদের রিয়াদ ভাই, কি শুনতে পাচ্ছেন? রিয়াদ ভাই শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, শিউলি আপু দেখান দেখান, খাতা দেখান। ওকে, ডক্টর আলামিন হোসেন খাতা দেখান সবাই। আব্দুল হাদি ভাই, ওই উপরে দেখেন না, আর একটু ক্যামেরা বরাবর রাখেন, অত উপরে না, আরো নিচে। হ্যাঁ, খুব সুন্দর খুব সুন্দর, থ্যাংক ইউ। রিয়াদ ভাই, খাতা কোথায়? নোমান ভাই খুব সুন্দর, বন্দালি মিয়া, মামুন ভাই। ওকে, দেখেন, আমি কিন্তু আসলে আহ, সবাইকে বলেছিলাম যে ক্যামেরাটা অন করতে, বাট আপুরা তো ক্যামেরা অন করতে পারতেছেন না। আপুদেরও বলি, আহ, এখানে আছেন আপুরা, পাপিয়া আপু আছেন, তারপরে নাজরানা, তারপরে ফেরদাউস জাহান, তাহমিনা আপু, তারপরে আর কে কে আছেন আপুরা, তাবাচ্ছুম, মুনতাহা আপু, শিউলি আপু। ওকে, যাই হোক, বেশ কয়েকজন আপুরা আছেন। তাহলে আমরা টোটাল আজকে কয়টা অক্ষর শিখে ফেলেছি? 7 আর 3 10টা। এ অক্ষরে তিন আলিফ টান কিন্তু, ঠিক আছে। এবার আপনাদের একটা জিনিস শিখাবো আজকে, নতুন একটা জিনিস। 3 দিনে 3টা জিনিস শিখাবো। 10টা শিখাইছি তো, আপনারা একটু হিসাব করেন তো কি কি শিখাইছি। আলিফ, বা, ওয়াও, মিম, তা, ত, দাল, জ, জাল, সা। কয়টা? 10টা শিখাইছি, তাই না? নতুন আর একটা জিনিস শিখাচ্ছি এখন, আর এই জিনিসটা শেখানো হয়ে গেলেই আজকে শেষ। কোন অক্ষরের উপরে খেয়াল করতে হবে, যে 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 প্লিজ, কোন অক্ষরের উপরে এরকম সোজা যদি দাগ থাকে, এরকম বেঁকা, এটার নাম জবর। এটার নাম কি? এটার নাম জবর। ঠিক আছে, এই জবরের উচ্চারণটা আকার হবে, কি হবে? আকার। কোন অক্ষরের উপরে এরকম আড়াআড়ি যদি দাগ থাকে, সেটার নাম জবর। ঠিক আছে, এটার উচ্চারণ সাধারণত আকার হয়। ক্লিয়ার? তবে কয়েকটা অক্ষরে আকার গ্রহণ করে না। ক্লিয়ার?
ওকে, তাহলে এখন আমরা সামনে অগ্রসর হচ্ছি। আজকে আমরা কয়টা অক্ষর শিখেছি টোটাল? 10টা অক্ষর। এই 10টা অক্ষরে আমরা এই জবর দিয়ে আমরা উচ্চারণ শিখব, ঠিক আছে? তাহলে আমাদের নিজেদের মস্তিষ্ক কিন্তু আলাদাভাবে কাজ করবে, যে না আমরা শিখেছি, আমরা অলরেডি কি বানান করে পড়তে পারতেছি, ঠিক আছে? আব্দুল হাদি ভাই, অল্প একটু সময় ভাই, ঘুম আপনারও আসতেছে আমি বুঝতে পারতেছি, সারাদিন ক্লান্ত, তাই না ভাই? সমস্যা নাই ইনশাল্লাহ। আমি জানি না আমাকে দেখতে পাচ্ছেন কিনা। ওকে, আমরা প্রথমে শিখেছি আলিফ। আলিফ অক্ষরের উপরে জবর দিলে হামজা হয়ে যায়। আলিফের উপরে নিচে কিছু হলে কি হয়? হামজা হয়ে যায়। হামজা জবর আ, হামজা জবর আ। সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করেন, হামজা জবর আ। হামজা ওকে, এরপরে বা জবর বা। সবাই একসাথে বানান করেন, বা জবর বা, জোরে জোরে, বা জবর বা। ওকে, এরপরে যেটা শিখেছি সেটা কি? ওয়াও জবর কি হবে? আ। এবার কিন্তু কোশ্চেন, ওয়াও জবর কি হবে হুজুর? আকার তো বলেছিলেন। ওয়াও জবর, আমি আপুদের বলছি আপনারা ক্যামেরাটা অফ করবেন, ঠিক আছে, সব সময়। ওকে, তাহলে কি? ওয়াও জবর আ হয় না, ওয়াও জবর ওয়া হয়। কি হবে? ওয়া, ডাব্লিউ এ ওয়া, ওয়া ডাব্লিউ এ ওয়া। ক্লিয়ার? তাহলে কি বললাম? ওয়াও জবর আ না হয়ে কি হবে? আকার গ্রহণ করে না এটা, ওয়াও জবর ওয়া, ওয়া ওয়া ওয়া, ঠিক আছে? এরপরে মিম জবর মা, মিম জবর মা, ঠিক আছে? সবাই বলেন, ওয়াও জবর কি হবে? ওয়াও জবর মিম জবর, মিম জবর কি হবে? মিম জবর ওকে, তাহলে 4টা হলো। এরপরে কি শিখেছি খেয়াল করেন? তা জবর তা। সবাই বলেন, তা জবর তা। ওকে, এরপরে ত জবর ত, ত জবর ত। সবাই জোরে জোরে বলেন, ত জবর ত। মাশাআল্লাহ। এরপরে দাল জবর দা, দাল জবর কি বললাম? দাল জবর দা। ওকে, তাহলে কয়টা হলো? 4 আর 3 7, আর আছে কয়টা? 3টা। খেয়াল করেন, আমি একটু রিকোয়েস্ট করব, যখন আপনার পাশে আপনার আশার মানে এক কথায় প্রধান যিনি আছেন, মানে এক কথায় আমাদের আহলিয়ারা যদি পাশে আসে আপনার, তখন আপনি ক্যামেরাটা অফ করবেন, ভাইদের ওর কাছে অনুরোধ, ঠিক আছে? ওকে, তাহলে আমরা 7টা ক্লিয়ার। এরপরে খেয়াল করতে হবে, এই যে সা, সার উপরে জবর, সা জবর সা। সবাই একসাথে বানান করতে হবে, সা জবর সা, জোরে জোরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে জ জবর জ। সবাই একসাথে বানান করেন, জ জবর জ। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
জ জবর জ, মোটা আওয়াজে পড়তে হবে, ঠিক আছে? ওকে, তারপরে জাল জবর জা, জা নরম হবে, জাল জবর জা, সবাই একসাথে জোরে বলেন, জাল জাল জবর জবর জা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তাহলে আমরা আজকের ক্লাসে মোট 10টা জিনিস শিখেছি। এখন চলেন এক পলকে আমরা সেটা ইনশাল্লাহ আবার কি করব, শিখবো। জাস্ট 5 মিনিটের ভিতরে এটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এই 5 মিনিট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য।